বাইরে খালি। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আমার ভাইফোঁটার স্পেশাল ব্লগটা শেয়ার করব। তো দেখো, ভাইফোঁটার দিন সকাল সকাল চলে এসেছি আমার মাসি বাড়িতে। আমার মাসি বাড়িতে খাওয়া দাওয়া আছে। তো সকাল তখন ঘড়িতে বাজে 9টা। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে দুপুর 2টোর সময় এখানে ভাইফোঁটার আয়োজন হচ্ছে। ভাইফোঁটার আয়োজনটা আমার বাড়িতেই করেছে। তো আমার ভাই আর কি আমার ছোটো কাকার মেয়েকে ফোঁটা দেবে ভাইকে। তো সেই কারণে সেই প্রিপারেশনই চলছে। এখানে একটা ছোট্ট করে কেক আনা হয়েছিল, বেশ ভালো মজা হচ্ছিল। আর আমি ভাইফোঁটা দিতে পারি না, কারণ আমার শ্বশুর বাড়িতে ভাইফোঁটা দেওয়ার নিয়ম নেই। তো যাই হোক, মানে বিয়ের পর থেকে আর কি দিতে পারি না। বিয়ের আগে দিতাম, কিন্তু বিয়ের পর থেকে দিতে পারি না বলে সত্যি মনটা খুব খারাপ লাগে। একটা দিন ফোঁটা দিতে পারি না। তো যাই কিছু করার নেই, নিয়ম তো নিয়মই। কিন্তু আমি গিফট দিই, ওদের কাছ থেকে গিফট নিয়েও, প্লাস আবার মিষ্টি খাওয়ানো হয়, আশীর্বাদ করি, সবই করি, কিন্তু ফোঁটাটা দেওয়া হয় না। তো কী আর করা যাবে। তো এখানে আমার ছোটো কাকার মেয়ে আমার ভাইকে, আমার 2 কাকার ছেলেকে ফোঁটা দিচ্ছে। এরপর এই ফোঁটার পর্বটা শেষ হয়ে গেলে আমি যাব আমার মাসি বাড়িতে। ওখানে খুব ভালো মতো আনন্দ হয়, এখানেও হয় কিন্তু ওখানেও হয়, যেহেতু ওখানে মানে আমাদের মাসি বাড়িতে না কোনো অনুষ্ঠান হলে আমাদের মাসি বাড়িতে খাওয়া দাওয়া হয়। তো মাসি বাড়িতে বিশাল বড় করে আয়োজন করা হয়েছে। ওখানে মামাদের মা ফোঁটা দেবে। তো ওখানে পরে যাব, আগে আমি এই বাড়ির ফোঁটাটা এনজয় করে নিই। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। চুপ চুপ চুপ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, বল আমার সাথে সাথে বল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে ফুল। ভাই আমি দিলাম আমার ভাইকে বল বল। আচ্ছা আমি বলছি, দাদা যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমি দিই আমার ভাইকে। ভাই না তিনবার করে দাও। দিলাম ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমকে বললো। হ্যাঁ বলো, ঠিক করে বলো। জমকে বললো ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইয়ের কপালে। সবার মাথায় একবার একবার দাও। সবাই দে, হ্যাঁ হ্যাঁ সবার মাথায় দাও। হ্যাঁ। এবার দে মাথাটা। আদি হচ্ছে দিয়ে দে, আদি আমি তো এবার দাও। বাবা এভাবে কে টাকা দেয়? এটা নজর কাটানো। শুভ ভাই ফোঁটা। হ্যাপি ভাই ফোঁটা তো ঠিক আছে। এখন আমি এসেছি আমার মাসি বাড়িতে। এসে দেখি আমার মাসির 3 মামাকে ফোঁটা দেওয়া হয়ে গেছে। সেগুলো আর তার জন্য ক্যাপচার করতে পারলাম না, কিন্তু আমার ছোটো মামার মেয়ে টাকু, ও আমার ভাইকে ফোঁটা দিচ্ছে। ও আমার ভাই না আসতে লেট করেছিল, তাই দাদা, তারপর আমার আরেক মামার ছেলেকে ফোঁটা দেওয়া হয়ে গেছে। যেহেতু ও আসতে লেট করেছে তাই ওকে ফোঁটা দিয়ে দিচ্ছে। তো সবারই বলতে গেলে ফোঁটা দেওয়া শেষ। এখন গিফট নেবে না, আমাদের টাকুর গিফট নেবে না, কিন্তু যাই হোক, ছোটো গিফট পেতে তো ভালোই লাগে। তারপরে গিফট নেওয়ার পরে এখানে বিরিয়ানির প্রিপারেশন চলছে। আরে পুরো দিয়ে দাও। এটা দাদার জামা। এখন দরকার নেই, খাওয়া দাওয়া করো, এগুলো ছাড়ো, ঠান্ডা মাথায় করো, এখন ছাড়ো। এখন এই যে তোমার ভাঙতে হবে এমন কোনো কথা। কি ভাঙছে? ওই লম্বার। ও পরে ভাঙো তো। হ্যাঁ, দমে ফেললেই হয়ে যাবে বলো। ও মামা তো আরে এই ভাতই হয়ে যাবে, এখনই ভাত হয়ে যাবে। দেখি ওই দমে দেওয়ার পরে তারপর যখন দম থেকে তোলে তখন ঘি ছিটে এভাবে খাইয়ে দেয় খালি। তো একটু রেখে দেন, তাই করেন। আর সময় নাই, 4টে বাজে রে। দমে দেবেন তো এটা? রাত করতে দমে দেবে। বিরিয়ানির মশলাটা। মশলা আর কোথায়? মশলা কই? আবার ডিপ কই ওই যে ওখানে পড়ে গেছে ওইখান থেকে। ওইখান দিয়ে গেছে। মিষ্টির দোকান দিয়ে গেছে। আজকে ভাইফোঁটা, সবাইকে জানাই শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
তো আজকে ভাইফোঁটাতে আমি এখন এসেছি মাসি বাড়িতে। আমাদের সব কিছুই অনুষ্ঠান হয় মাসি বাড়িতে। তো আমার মা আছে, মামারা আছে, মাসি আছে, আমার বোন, দাদা, ভাই সবাই আছে, আমার মেয়েও আছে, মেয়েও এসেছে। তো দেখো এখানের পরিবেশটা এত ভালো লাগছে, তাই একটু ছাদে চলে আসলাম। দারুণ লাগছে, পুরো সবুজে সবুজ, খুবই সুন্দর লাগছে। তো এখনও খাওয়া দাওয়া আমাদের হয়নি, খাবো এখন লাঞ্চে। আজকে স্পেশাল ভাইফোঁটা স্পেশাল বিরিয়ানি আছে, দেখা যাক। বিরিয়ানিটা আমার মেশো করে, খুব ভালোই হয়, তো আশা করছি আজকেও বেশ ভালো হবে। বিরিয়ানি সবে দমে বসানো হয়েছে, তো আমাদের খেতে খেতে দেরি আছে, কিন্তু এদিকে ছোট্ট বাচ্চাগুলোর খুব খিদে পেয়ে গেছে, তাই আমার টাকুর জন্মদিনের দিন খুব সুন্দর করে থালা সাজিয়ে ওকে খেতে দেওয়া হয়েছে। অনেক রকম রান্নাবান্না করা হয়েছে, এখন ওর মা আশীর্বাদ করছে। গরম এখন আশীর্বাদ করছে আমার দিদা। আর এই মিষ্টি মেয়েটার জন্মদিনে তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো, যাতে ও খুব বড় মনের মানুষ আর খুব ভালো থাকে। এইটা আমার ছোট মামা, ওর বাবা আশীর্বাদ করছে। তারপরে আশীর্বাদ করছে আমার মা, মানে হচ্ছে আমার টাকুর পুতলা পিসি। এরপর আমার দাদু, মানে আমার দিদার ভাই। তিনবার একটু দে, একটু দে। দাদুর কাছে চাবি কই? নাই দাদা, কই চাবি কই? কোথায় আছে? অবশেষে খাবার পেলাম। উফ, মেশোর হাতের বিরিয়ানি, সঙ্গে মাটন কষা, এদিকে স্যালাড, চাটনি, পাঁপড়, ওগুলো অবশ্য আমি ক্যাপচার করতে পারিনি। তো আগে চলো খেয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। জন্মদিন বলে কথা, এদিকে কেক কাটিং হবে না তাই কি করে হয়? যতই একটা স্পেশাল দিন, মানে ভাইফোঁটাতে একটা স্পেশাল দিন, আর টাকুর জন্মদিনটা পড়ে আরও স্পেশাল হয়ে গেল, ডাবল ধামাকা যেটা বলে। তো এখন ফটোশ্যুট হবে, ফটোশ্যুট করার পর কেক কাটিং হবে। Happy birthday to you. Happy birthday dear Tisha. Happy birthday to you. শোনো, তাকাও মা, এই টাকু তাকাও। অনেকক্ষণ জ্বললো। হ্যাঁ, আগে পিতামকে খাওয়াও। পোড়া দিয়ে দাও, পোড়া দিয়ে দাও, পোড়া দেখে খাওয়াবে তো। ওর দিকে তাকিয়ে খাওয়াও মা। ইসি মশা কামড়াচ্ছে। খাওয়াও, দাদাকে খাওয়াও। শুধু ক্রিমটা মা একটু এদিকে শর্ট, নিশা একটু শর্ট। বাচ্চাদের এই ছোটোখাটো মুহূর্তগুলো দেখতে কত ভালো লাগে বলো, ওরা অল্পতেই কত খুশি হয়ে যায়। তো যাই হোক, এই খুশির মুহূর্তটাকে মনের চিলেকোঠায় বন্দি করে রেখে আমি আমার আজকের ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগবে অবশ্যই জানিও, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে না, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধুদেরকে বলছি, যারা আমার ব্লগটা দেখছো, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমি তোমাদের বাড়ি পৌঁছে যাব। তো আজকের মতো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার টাকুকে প্রাণ ভরে আশীর্বাদ করো।